আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 55 পৃষ্ঠার অনুশীলনী 4.1 অধ্যায় 4, অর্থাৎ এটার 14 নম্বর, একবারে লাস্ট অঙ্ক। এটা 14 নম্বর, 3টা অঙ্ক রয়েছে সৃজনশীলমূলক। তার আগে 14 নম্বরটা বলেছে উদ্দীপকে দুটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, সংখ্যাদের যোগফল 12 এবং এ গুণফল 12, 32, মানে যোগফল 12 হবে, অর্থাৎ 8 4 12, আবার 8 দ্বারা 4কে গুণ করলে হয় 32, একটা 8 আর একটা 4, তাই না? তাই হোক, এই বিষয়ে প্রথম অঙ্কটাকে একটু অন্যভাবে বলেছে, সূত্রের সাহায্যে গুণ করো। প্রথমটা একবারে হুবহু তুলে দেওয়া আছে, ক নম্বর, যে সূত্রের সাহায্যে গুণ করো। সূত্রের সাহায্যে গুণ করব, অঙ্কটা তুলে নিই। লেখা আছে কি, 2x প্লাস 3, 2x মাইনাস 7, এটাকে সূত্রে ফেলতে হবে। আসলে এটা কোন সূত্রে ফেলবে? দেখো, এখানে প্রথম রাশির প্রথম পদ, দ্বিতীয় রাশির প্রথম পদ একই রকম, শুধু এটা আর এদিকের এটা ভিন্ন। সো তোমাদের কি মনে পড়ে এই যে এই সূত্রের কথা, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্রের কথা মনে আছে? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই এই সূত্রের কথা মনে আছে? এই সূত্র ফেলতে হবে। দেখো, এই যে প্রথম পদ আর এই প্রথম পদ একই, শুধু দ্বিতীয় পদটা একটু আলাদা। এখন এখানে বিষয়টা হলো, এখানে রয়েছে তো প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস, তো ওই প্লাসটাকে আমরা, এই মাইনাসটাকে আমরা প্লাস করে নেব, তাহলে হবে 2x প্লাস 3, আর এটাকে করে নেব 2x, এটা সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হবে, যাই হোক পরে দিচ্ছি, প্লাস মাইনাস 7। এই যে এই -7 দিয়ে এই যে প্লাস আছে না, এই -7টাকে আমরা বি ধরবো, এই মাইনাস পুরো 7টাকে আমরা বি ধরবো। এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে রাখবো, ওকে। এখন এটা দেখো, এক্স এক্স, তাহলে কি এক্স স্কোয়ার, অর্থাৎ এটা হোল স্কোয়ার, 2x হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি অর্থাৎ এটা এ, তাহলে 3 প্লাস বি বলতে এটা -7, ঠিক আছে। তারপর এক্স এক্স বলতে 2x, এই যে এই এক্স বলতে 2x, তারপর প্লাস এবি এবি বলতে এই যে 3 ইন্টু -7, এই তো। আচ্ছা, এটাকে ব্র্যাকেট ইন্টু দিয়েছে, ব্র্যাকেট না দিলে এখানে সমস্যা নেই, এইটা ব্র্যাকেট দিতে পারো না পারো। এটাকে গুণ করে 2 উপর পাওয়ার 2 মানে 4x স্কোয়ার প্লাস, এবার এটাকে গুণ করে যাব আমরা, এটাকে গুণ করা বলতে ওটা কি দিয়েছি আমি, এটা হচ্ছে যে আমার ভুল হয়ে গেছে, এ প্লাস বি, তো এ প্লাস বি ইন্টু এক্স, ব্র্যাকেটটা এইভাবে হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে তোমার এই যে সেকেন্ড ব্র্যাকেটে দিলাম আর একটা বার দিয়ে 3, প্লাস মাইনাসে দেখো কত হয় -7, তারপর আমরা এই 2x-এর কাজ করব পরের লাইনে। আর এটাকে আমরা গুণ করে যেতে পারি, 3 দিয়ে 7কে গুণ করলে 3 7 21, সেটা হচ্ছে -21 হয়, আর এই মাইনাস আর এই প্লাস মাইনাস হয়ে যাবে, অর্থাৎ তাহলে -21, ঠিক আছে। 4x স্কোয়ার প্লাস, এবার আমরা 2x দ্বারা এটাকে গুণ করলে 3 2 6, 6x, তারপর মাইনাস, তারপর মাইনাস, তাই না? মাইনাস, এখানে গুণ করলে হচ্ছে যে 7 2 14, এক্স মাইনাস 21 21, 4x স্কোয়ার, এখানে দেখো প্লাস না মাইনাস সেটা পরে দেখো, এখানে 6x আর এখানে 14x, অর্থাৎ 8 6 14, 14 থেকে 6 বাদ দিলে 14, তার মানে -8x, 14 থেকে 6 বাদ দিলে 8x হয়, তাই না? আর এটা মাইনাস চিহ্ন যেহেতু, সো এখানে মাইনাস বসবে, তারপর -21, এটাই অ্যান্সার। চলো এবার খ নম্বরে যাই। আচ্ছা, খ নম্বরে
খ নম্বরে বলছে 2a² প্লাস 2b² এর মান নির্ণয় করো। হ্যাঁ, অবশ্যই আমরা মান নির্ণয় করব। এখানে যা দেওয়া আছে হুবহু আমি তুলে নিয়েছি। উদ্দীপকে পড়েছিলাম প্রথমবার যে দুটি সংখ্যা এ ও বি। তো দেওয়া আছে দুটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, অর্থাৎ এ বড় বি ছোট। এবং প্রশ্ন মতে সেখানে লেখা আছে যে সংখ্যাদ্বয়ের যোগফল 12। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো সংখ্যাদ্বয়ের যোগফল 12, অর্থাৎ এ এবং বি এর যোগফল 12। প্রশ্ন মতে এ প্লাস বি সমান 12, ঠিক আছে। এবং তাদের গুণফল হচ্ছে 32, অর্থাৎ এ বি গুণ করলে হয় 32, ঠিক আছে। আচ্ছা, যদি এখানে বলতো যে সংখ্যা দুটি কী কী, তাহলে কিন্তু এ বি এর মান আমরা এখান থেকে নির্ণয় করতে পারতাম। তো যাই হোক, এ এর মান কত আর বি এর মান কত এটা যেহেতু নির্ণয় করতে বলেনি, এখানে বলেছে 2a² প্লাস 2b², এটা তাহলে প্রদত্ত রাশি যা আছে, প্রদত্ত রাশিটি কত? 2² প্লাস 2b²। এখান থেকে আমরা 2 কমন নিব। আচ্ছা, এখন এখানে তাহলে একটা সূত্রে পড়ে গেল। হ্যাঁ, সেটা হচ্ছে কি 2 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রে পড়ে গেল। আচ্ছা, এই সূত্রে এটার কিন্তু সরাসরি একটি সূত্র রয়েছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটার সূত্র রয়েছে হুবহু। তো যাই হোক, এটা প্রয়োগ করার পরে আমরা একটা ফিগার পেয়ে গেলাম। সেই ফিগারটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত? এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে 12 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বলতে 32, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর 2। এবার 12 দিয়ে 12কে গুণ করলে 144 মাইনাস 64, 2 দ্বারা 32কে গুণ করলে, আচ্ছা, এর পরবর্তীতে 2 ইন্টু 144 থেকে 64 বিয়োগ দিলে হবে 4 শূন্য, আর হচ্ছে যে 6 কত হলে 14 পাবো, 8 80, তাই না? 80। তো এটা ইন্টু থাকলো, আমি ব্র্যাকেট উঠিয়ে দিলাম একবারে। তাহলে এটা যদি ইন্টু থাকে তাহলে 2 দ্বারা 80কে গুণ করলে 8 2 16, 160, এটাই নির্ণয় মান, ঠিক আছে। নির্ণয় মান এত, বলছি এত এতের মান নির্ণয় করো। উত্তরটা যদি লিখতে চাও অতএব নির্ণয় মান এভাবে লিখে নেবে, নির্ণয় মান তাহলে 160, ওকে, এটুকু করলে হয়ে যাবে। আচ্ছা, এবারে লাস্ট নম্বর, গ নম্বর, 14 গ নম্বর, প্রমাণ করো যে এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b² সমান 176, অর্থাৎ এই 176 এটা আসতে হবে। তো যেহেতু প্রমাণ করতে হবে এবং দুই দিকেই দুটা মান দেওয়া আছে, এটা একটার সাথে আরেকটা মিলাতে হবে, বাম পক্ষ ডান পক্ষ একই রকম হতে হবে। যাক, ডান পক্ষ 176 এটা দেওয়া আছে, এটাকে ভাঙতে হবে, বাম পক্ষকে ভাঙতে হবে। দেখো, আমরা যদি বাম পক্ষে ভাঙি, লেফট হ্যান্ড সাইড আমি এখানে করলাম আগে, এর কারণ আছে। লেফট সাইড দিলে হবে, লেফট হ্যান্ড সাইড না লিখলেও লেফট সাইড আমি দিয়ে দিলাম, অর্থাৎ তোমরা বাম পক্ষ লিখতে পারো বাংলাতে। কি আছে? লেফট সাইড আছে হচ্ছে, তোমরা অঙ্কে লক্ষ্য করছো, তোমার হচ্ছে যে অঙ্কটা কি এ প্লাস 2b হোল স্কোয়ার, তারপর আছে তোমার মাইনাস 5b², এটা আছে, তাই না? তো এটাকে প্রথমেই লক্ষ্য করছো যে এ প্লাস 2b হোল স্কোয়ার, এটা একটা সূত্রে আছে। কোন সূত্রে মনে আছে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এটাকে এ ধরো, এই দুটো মিলে বি ধরো, তাহলে এ প্লাস এটা বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস 2 এ, সূত্রের 2 এ, তারপর হচ্ছে বি বলতে এটা বি প্লাস বি² বলতে 2b হোল স্কোয়ার মাইনাস 5b², এই তো আসলো, তাই না? আচ্ছা, এখন স্কোয়ার প্লাস গুণ করলে কত? 2 2 4, 4ab, তারপর হচ্ছে তোমার প্লাস
4b স্কোয়ার, তাই না, মাইনাস 2 দুগুণ 4b স্কোয়ার 5b স্কোয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার প্লাস 4ab, এখানে দেখো 4b স্কোয়ার 5b স্কোয়ার সমজাতীয় রাশি, তাহলে 5টা থেকে একটু বাদ দিলে থাকে একটা, অর্থাৎ মাইনাস বি স্কোয়ার এটা থাকে। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, সেটা কিভাবে, এ স্কোয়ার এই মাইনাস বি স্কোয়ার এটা একটা সাজিয়ে লিখতে পারি, প্লাস 4abটা একটু পরে নেব। এই জন্য নিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে, সেটা কি এ প্লাস বি, এই যে এটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, আর হচ্ছে তোমার 4 প্লাস 4, তারপর হচ্ছে এ বি। ঠিক আছে, এখন বিষয়টা হলো যে এ প্লাস বি এর মানটা দেওয়া আছে 12, এ বি এর মানটা দেওয়া আছে 32, কিন্তু এ মাইনাস বি এর মানটা দেওয়া নেই, তাই না, যদি দেওয়া থাকতো মান বসা দিলে হয়ে যেত। আর এই কারণেই আমাদের আরেকটা ধাপ এদিকে করতে হবে। দেখো আমরা একটা সূত্র জানি, সেটা কি, এটা এখন একটু লিখতে হবে, আর এই অংশটাই আগে করতে হবে। এখন আমি যেটা করছি যে আমরা জানি, হ্যাঁ, এই যে একটা সূত্র জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত জানো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা কি জানি, জানি তো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা কিন্তু জানি। এটার মান একটু বের করে নিই, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে 12 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান হচ্ছে 32। আচ্ছা 144, 12 দিয়ে 12কে গুণ করলে 144, 8 কি 4 32-এ 4 দুগুণ 8, অর্থাৎ গুণ করলে কত হচ্ছে 128, 128। এটা দিয়ে এটাকে যদি 8 28 কত হলে 14 পাবো, 6 হাতে থাকে 1 3 1 16, 16 হচ্ছে 16। আচ্ছা অতএব এ মাইনাস বি সমান এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 16। এখানে একটা কাজ করা যায়, আমি বা দিয়ে কিন্তু করে নিয়ে আসতে পারতাম, এখানে বাটা আবার লিখলাম, আমি বা দিয়ে প্রত্যেকবারই এটা এ বা এত সমান এত এত সমান এত না লিখে, অতএব এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 16 বা এ মাইনাস বি সমান রুট ওভার, এখানে এই বর্গটা যখন এদিকে নিয়ে আসবে তখন এটা আবার রুট ওভার 16 হয়ে যাবে, যার সমান সমান হচ্ছে যে 16 রুট ওভার কত, বর্গমূল করলে 16 বর্গমূল হচ্ছে 4। ক্লিয়ার, মনে রাখবে, তাই না। তাহলে আমাদের দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 16 নিলাম, আর এখানে বর্গটা উঠিয়ে দিলে, অর্থাৎ উভয় পক্ষে বর্গমূল করা, এর মানে হচ্ছে উভয় পক্ষে বর্গ করা। তো যখন এটার বর্গ করব তাহলে এটার উঠে যাবে, আর এটার হচ্ছে বর্গমূল, অর্থাৎ বর্গ 16 হবে। ঠিক আছে, এখন 16 বর্গমূল কত, 16 বর্গমূল হচ্ছে 4, তাহলে এ মাইনাস বি, অতএব এ মাইনাস বি সমান 4 বের হলো, তাই না। এখন দেখো আমরা মান যদি এখানে বসিয়ে দিই, এ প্লাস বি সমান কত 12 ইন্টু এ মাইনাস বি মানে 4 যোগ 4 ইন্টু এই যে 4, এ বি এর মান কত 32, 4 বারং 48 যোগ এটা সমান হচ্ছে 128 সমান কত হচ্ছে, এটা নিচেই লিখি, 8 8 16 6, 4 2 6 1 7, আর হাতের 1, ওকে হাতের 1 বলছি, এই যে এই 1 হাতের 1 না, তাহলে দেখো 176 মিলে গেল, সমান সমান রাইট সাইড। অতএব উত্তরটা লিখে দিলে শেষে, অতএব লেফট সাইড সমান রাইট সাইড। ঠিক আছে, প্রমাণিত, প্রুভড, প্রমাণিত হলো, এই জন্য প্রুভড লিখবো আমরা। ওকে, তাহলে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এই 3টি অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো। ভালো থেকো, পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন অধ্যায়ের সূচনা হবে।
তোমাদের দীর্ঘ জীবন কামনা করে তাই আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।